দেখেছো সেই মিষ্টি কুমড়োটা থেকে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। মা, দেখো না জাংলাটার নিচে কত সোনা। জয়া, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়ো গাছ। তোমরা অনেক ভালো। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়োর ক্ষেত নষ্ট করেছে তো। এখন থেকে এই সোনার মিষ্টি কুমড়োগুলো তোমাদের। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, আমার ক্ষেতের মিষ্টি কুমড়ো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বোনেরা, ভাবিরা, দাদারা, মিষ্টি কুমড়ো যদি নিতে চাও তাড়াতাড়ি নিয়ে যাও। ও শেফা ভাবি, এই মিষ্টি কুমড়োগুলি কি আপনার জমির? মিষ্টি কুমড়োগুলি দেখতে তো খুব তরতাজা লাগছে, খেতেও মনে হয় খুব মজা হবে। আমি এক্ষুনি একটা মিষ্টি কুমড়ো কিনে নিয়ে যাব। দাও তো, দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। এই নেন ভাবি, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, নিয়ে যান, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? তোর জন্য আমার খুব মায়া লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়োগুলি বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে ভালো একটা বুদ্ধি দেই, শোন। তুই এই সব মিষ্টি কুমড়োগুলি আমার কাছে বিক্রি করে দে। আমি তোকে 400 টাকা দিব। তারপর আমি নয়তো ঘুরে ঘুরে রোদের মধ্যে এই মিষ্টি কুমড়োগুলি বিক্রি করব। এতে তোরা আর কষ্ট করে রোদে পড়ে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করতে হবে না। না বাঘিনী ভাবি, দরকার নেই। একটু কষ্ট না করলে সংসারের অভাব কি করে দূর হবে? আর এই রোদে পড়লে আমার কিচ্ছু হবে না। রোদ বৃষ্টিতে ভিজা আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে গো বাঘিনী ভাবি। আপনি আমার জন্য এত চিন্তিত, এতেই অনেক বেশি। আরে শেফালি, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 400 টাকাই দিলাম। তুই আমার কাছে মিষ্টি কুমড়োগুলি বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি তো আপনাকে বললাম আমি কেন কম দামে আপনার কাছে মিষ্টি কুমড়োগুলি বিক্রি করব। এখন তো মিষ্টি কুমড়োর অনেক টাকা দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, আমি আপনার কাছে সবগুলি মিষ্টি কুমড়োই বিক্রি করে দিব। হ্যাঁ রে শেফালি, তুই কি আমার সাথে মস্করা করছিস? যেই না মিষ্টি কুমড়ো তার আবার 1000 টাকার দাম। যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না। পারলে 1000 টাকা বিক্রি করে দেখা তো। বাঘিনী ভাবি, আপনি মিষ্টি কুমড়োগুলি নিতে চেয়েছিলেন, তাই আমি সবগুলো মিলে একটা দাম ধরে আপনাকে 1000 টাকা বলে দিয়েছি। এখন আমি এই মিষ্টি কুমড়োগুলি কত করে বিক্রি করব সেটা আমার ব্যাপার। তবে হ্যাঁ, এই মিষ্টি কুমড়োগুলি বিক্রি করা না পর্যন্ত আমি এখান থেকে বাড়িতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো, আপনি দেখে নিয়েন। শেফালির মিষ্টি কুমড়োগুলি এত তরতাজা আর ওজন থাকায় সবাই শেফালি শিয়ালিনীর মিষ্টি কুমড়োগুলি কিনে নিয়ে যায়। মা টয়া, এই দেখ, আজকে সবগুলি মিষ্টি কুমড়ো বিক্রি করে কত টাকা পেয়েছি। বল মা, আজ তোর জন্য আমি কি রান্না করব? ও মা, আমার যে আজকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে আমাকে দাও, আমি অনেক মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ তো ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে? চলো না আমরা বাজারে যাই, বাজারে গিয়ে মিনার বাবার দোকান থেকে তরতাজা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। তারপর তুমি রান্না করে দিবে, আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম কত টাকা? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামের ইলিশ মাছ খাওয়ার কি তোদের সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, যা আমার দোকানের সামনে থেকে। বাঘ মামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? কেনার সামর্থ্য আছে বলেই তো এসেছি। বলেন না আপনার দোকানের ইলিশ মাছের দাম কত?
আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার বায়না ধরেছে। আমার দোকানের মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম 500 টাকা। নিলে নে, না নিলে রাস্তা মাপ। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনাকে আর উঁচু গলায় কথা বলতে হবে না। এই নেন 500 টাকা, আর আমাকে ইলিশ মাছটা দিয়ে দেন। এরপর শেফালি আর টয়া ইলিশ মাছটা নিয়ে তাদের বাড়িতে যেতে থাকে। অমনি ওই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে আরে, এই শেফালি মিষ্টি কুমড়ো বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ! বাবা, ভালোই তো মিষ্টি কুমড়ো বিক্রি করে চলছে ওর। আমার কাছে মিষ্টি কুমড়ো গুলি বিক্রি করবে না, মুখের উপর না করে দিয়েছে। দাঁড়া শেফালি, আমার সাথে পাঙ্গা। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবি এবার। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে আমি বোঝাবো রে শেফালি। মা, মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছের গ্রানে না পুরো রান্নাঘর ভরে গিয়েছে। কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে না মা, আমার যে এখনই খেতে ইচ্ছে করছে। এই তো মা, হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ, তারপর তুই মন ভরে ভাত খাবি কেমন? মা, আমি না মিনাকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড়োর তরকারি মিনার বাবার ইলিশ মাছের জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও শেফালি কাকি, তোমার হাতের রান্না অনেক মজা। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ, আমার না কি মজা লাগছে না। আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু এত মজা লাগেনি কাকিমা। হ্যাঁ রে মা মিনা, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া খুব মজা। এবার বক বক না করে খেয়ে নে তো। ও কাকিমা, তোমাদের জমির মিষ্টি কুমড়ো খুব মজা। আমার মনে হয় আজ তোমাদের হাড়ির ভাত আমি সব খেয়ে শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার হয় রাতেও এসে তুই আমাদের বাড়িতে খেয়ে যাবি কেমন? আর শোন, যাওয়ার সময় আমাদের জমির একটি মিষ্টি কুমড়া তোদের বাড়িতে নিয়ে যাস কেমন? তারপর তোর মাকেও বলবি মিষ্টি কুমড়োটা রান্না করে দেওয়ার জন্য, বুঝলি? আচ্ছা ঠিক আছে কাকিমা, সেটা কি আর আমি ভুলবো। মা, ও মা, দেখো না তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছে। মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে কি মজা লেগেছে না। আমি আজকে টয়াদের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস কি তুই মিনা? তুই ওই ছোট লোক শেফালিদের বাড়িতে ভাত খেয়েছিস? কেন রে, আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকিমা তাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছে না, এইটা অনেক মজা হয়েছে। এটা স্বাদ অতুলনীয়। শেফালি কাকিমা এই মিষ্টি কুমড়োটা দিয়েছে, তুমি আগামী কালকে ইলিশ মাছ দিয়ে আমাকে মিষ্টি কুমড়োটা রান্না করে দিবে কেমন? আরে, এই শেফালির জ্বালায় তো আমি আর বাঁচছি না। শেফালির এত সুখ যে আমার সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করে তার এত ঢং, তার ঢঙের জ্বালায় আমি বাঁচি না। আমি এক্ষুনি তাদের জমির সব মিষ্টি কুমড়ো নষ্ট করে দিব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করিস। খুব বার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস, এখন থেকে টের পাবি। হায় হায় হায়, এ কি হলো? কে আমার সর্বনাশটা করলো রে টয়া? কে আমার জমির সব মিষ্টি কুমড়ো গুলো নষ্ট করে দিল গো? হে সৃষ্টিকর্তা, আমি কার এত বড় ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে বিষ দিয়ে আমাদের জমির মিষ্টি কুমড়ো গুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে। চলো মা, একটা মিষ্টি কুমড়ো যে বেঁচে গিয়েছে সেই মিষ্টি কুমড়োটা আমরা আমাদের ঘরের চালে রেখে দেই। এটারই বীজ আবার রোপণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাই করি। এরপর তারা সেই মিষ্টি কুমড়োটা তাদের ঘরের চালের এক কোনায় রেখে দেয়।
আহারে, শেফালি শিয়ালিনীর কষ্ট করা সেই মিষ্টি কুমড়ার জমিটা দুষ্ট বাঘিনী লোভ করে নষ্ট করে দিল। তাদের আয় উপার্জনের একমাত্র পথ ছিল এই মিষ্টি কুমড়োর জমি। আমি আমার মায়াবী শক্তি দিয়ে তাদের ঘরের চালে সুন্দর সোনার একটা মিষ্টি কুমড়োর জমি করে দেই। এরপর পরী জাদু করে তাদের ঘরের চালে একটা সুন্দর সোনার মিষ্টি কুমড়োর জমি করে দেয়। ও মামা, দেখেছো আমাদের ঘরের চালে কত সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। আবার মিষ্টি কুমড়োর নিচে কত কত সোনাও রয়েছে মা। হ্যাঁ রে মা টয়া, এসব আমি কি দেখছি এক রাতের মধ্যে? আমি কি স্বপ্ন দেখছি না রে মা টয়া? টয়া, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়ো গাছ। তোমরা এখান থেকে যত খুশি সোনার মিষ্টি কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করতে পারবে, আর সাধারণ মিষ্টি কুমড়ো গুলি তোমরা খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশী হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়োর জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে রেখে যাওয়া সেই মিষ্টি কুমড়ো থেকে এত সুন্দর সোনার একটি ছোট্ট মিষ্টি কুমড়োর জমি হয়েছে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে।